দেশের বাজারে আবারও সোনার দাম বেড়ে 2,10,000 টাকা ছাড়ালো। মূলত বৈশ্বিক প্রেক্ষাপটে সোনার বাজার আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে সরকার পুনরায় খুলে দেওয়া ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদ কমানোর ইঙ্গিত, সব মিলিয়ে মূল্যবান ধাতুর বাজারে নতুন করে বড় ধরনের উত্থান দেখা যাচ্ছে। বৃহস্পতিবার দিনের শুরুতেই যুক্তরাষ্ট্রের ডিসেম্বর গোল্ড ফিউচারের দাম বেড়ে দাঁড়িয়েছিল $4,241.50, যা আগের দিনের তুলনায় প্রায় $27.80 বেশি। এতে দেশের বাজারে এক লাফে সোনার দাম বেড়েছে ভরিতে 5,248 টাকা। শুধু নভেম্বর মাসের প্রথম 14 দিনেই দেশে মূল্যবান এই ধাতুর দাম 13,623 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 14 নভেম্বর শুক্রবার থেকে দেশের বাজারে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,13,719 টাকায় বিক্রি হবে। অক্টোবর মাসে সব রেকর্ড ভেঙে সেই মাসে সোনার দাম 4 দফায় কমে 22 ক্যারেট সোনার প্রতি ভরি 1,93,809 টাকা হয়েছিল। কিন্তু মাসের শেষ থেকে এই পর্যন্ত নভেম্বর মাসে টানা কয়েক দফায় বেড়েছে সোনার দাম। মূলত বিশ্ববাজারে সোনার দামের বৃদ্ধির জন্যই এমন অবস্থা দেখা যাচ্ছে। গত এক সপ্তাহে স্পট গোল্ডের দাম প্রায় 4.8% বেড়ে পৌঁছেছে $4,188.93 প্রতি আউন্সে। যুক্তরাষ্ট্রে ডলার দুর্বল হওয়া, সরকার পুনরায় খুলে দেওয়া, ফেডারেল রিজার্ভের সুদনীতির অনিশ্চয়তা এবং মূল্যবান ধাতুগুলোর বাজারে নতুন জোয়ার, সব মিলিয়ে সোনা এখন বৈশ্বিক বিনিয়োগকারীদের সবচেয়ে আকর্ষণীয় নিরাপদ সম্পদে পরিণত হয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকদিনের উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দুর্বল ডলার। ডলার ইন্ডেক্স টানা দ্বিতীয় সপ্তাহের মতো নিচে নামছে, যার ফলে অন্যান্য মুদ্রাধারীদের কাছে সোনা আরও সস্তা মনে হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগকারীরা আবারও সোনার দিকে ঝুঁকছেন। সিঙ্গাপুর ভিত্তিক গোল্ড সিলভার সেন্ট্রালের ম্যানেজিং ডিরেক্টর ব্রায়ান ল্যান বলছেন, এই সপ্তাহে সোনা দারুণ করেছে কারণ ডলার দুর্বল আর ফেড সুদ কমাতে পারে, এই প্রত্যাশায় জল্পনামূলক প্রবাহ বেড়েছে। তবে ফেডারেল রিজার্ভের ভিন্নধর্মী বার্তা বাজারে নতুন এক অনিশ্চয়তা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের শ্রম বাজার এখনও স্থিতিশীল, মুদ্রাস্ফীতির চাপ পুরোপুরি কমেনি, আর সাম্প্রতিক 2 দফা সুদ কমানোর পর কর্মকর্তাদের বক্তব্যে এসেছে নতুন সতর্কতা। গত মাসে ফেড মাত্র 25 বেসিস পয়েন্ট সুদ কমালেও জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন ডেটা স্বল্পতা ও মুদ্রাস্ফীতির চাপ থাকায় তারা এখনই নতুন সুদ কমানোর পথে তাড়াহুড়া করতে চান না। আর ট্রেডার্স এক্সপেকটেশন অনুযায়ী ডিসেম্বর মাসে আরও সুদ কমানোর সম্ভাবনা 64% থেকে কমে 51% নেমে এসেছে। এই অনিশ্চয়তাই সোনার দামের স্বল্পমেয়াদী ওঠানামা তৈরি করলেও বড় চিত্র এখনও সোনার পক্ষেই। কারণ সুদের হার কমলে বা কমার প্রত্যাশা থাকলে সোনা সবসময় উত্থানমুখী হয়। কারণ সোনায় সুদ পাওয়া যায় না, তাই সুদের হার কমলে তাতে বিনিয়োগকারীদের সুযোগ খরচ কমে যায়। সপ্তাহ জুড়ে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আরেকটি ঘটনা, যুক্তরাষ্ট্রের 43 দিনের রেকর্ড দীর্ঘ শাটডাউন অবসান। সরকার খোলায় সাময়িক স্বস্তি ফিরলেও অর্থনীতিতে যে চাপ পড়েছে সেটা এখনও আছে। কংগ্রেশনাল বাজেট অফিস ইতোমধ্যেই সতর্ক করেছে যে এই শাটডাউন মার্কিন জিডিপিকে তীব্রভাবে নিচে নামাতে পারে। অর্থনৈতিক অনিশ্চয়তা এমনিতেই সোনার বাজারে আরও বড় সহায়ক। একই সঙ্গে রূপার বাজারে আকাশচুম্বী উত্থানও সোনাকে বাড়তি সহায়তা দিচ্ছে। রূপার দাম 1 লাফে 9.6% বেড়ে $52.95 ছুঁয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। ভারতের বিয়ের রীতিনীতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে রূপাকে ক্রিটিক্যাল মিনারেল হিসেবে তালিকাভুক্ত করা হয়। সব মিলিয়ে সরবরাহ সংকটের শঙ্কা এখন তৈরি হয়েছে। রূপার দামের এই রেকর্ড উত্থান সোনার বাজারেও মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে, কারণ ঐতিহ্যগতভাবে 2 ধাতুর দাম একই সঙ্গে ওঠে, একই সঙ্গে নামে। নতুন মূল্য অনুযায়ী 14 নভেম্বর শুক্রবার থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে 2,13,719 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,04,003 টাকা, 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,74,855 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,45,520 টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম।
চলতি বছরের শুরুতে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল 1,38,288 টাকা। 2025 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট 76 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 53 বার আর কমানো হয়েছে 23 বার। এবছর সোনার দাম বেড়েছে 75,427 টাকা। 13 নভেম্বর বৃহস্পতিবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। বিশ্লেষকদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারের টেকনিক্যাল অবস্থা। সোনা বর্তমানে অত্যন্ত বুলিশ অবস্থায় আছে, যেখানে পরবর্তী বড় প্রতিরোধ স্তর $4,398, যা নতুন রেকর্ড উচ্চতা। বিপরীতে শক্ত সাপোর্ট $4,000, যার নিচে নামার আশঙ্কা এখন কম। অনেক বিশ্লেষকরা বলছেন সোনার বাজারের শক্তি 8 পয়েন্ট, যা একটি শক্তিশালী র্যালির সংকেত। সব মিলিয়ে সোনার দাম বাড়ছে 4টি প্রধান কারণকে কেন্দ্র করে। ডলার দুর্বল, ফেডের ভবিষ্যৎ সুদনীতি অনিশ্চিত, বৈশ্বিক অর্থনীতি, রাজনৈতিক টানাপোড়েনের অস্থির আর রূপা সহ অন্যান্য ধাতুর বাজারে বড় উত্থান তৈরি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর আবার খোলা, যা যদিও স্বস্তি দিয়েছে, তবু নতুন করে অর্থনৈতিক চাপ তৈরির শঙ্কা রেখে গেছে। বিশ্ববাজারে এই বহুমাত্রিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের কাছে সোনা আবারও সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে নিজ অবস্থান দৃঢ় করছে। বিশ্লেষকদের পূর্বাভাস, এখনকার প্রবণতা বজায় থাকলে বছরের শেষ নাগাদ সোনা আরও বড় রেকর্ড ছুঁতে পারে। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,08,471 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,99,000 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,70,563 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,41,858 টাকায় বিক্রি হচ্ছিল। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে টাকার মান ডলারের বিপরীতে দুর্বল হওয়ায় আমদানিকৃত সোনার খরচ আরও বেড়েছে। এতে করে খুচরা পর্যায়ে 21 ও 22 ক্যারেট সোনার দামের নতুন রেকর্ড হতে পারে। এ কারণে গয়না ব্যবসায়ীরা এখন নতুন স্টক আমদানি বা বিক্রি করতে বেশি খরচের মুখোমুখি হচ্ছেন। কিছু ব্যবসায়ী বিক্রি সীমিত করতে বাধ্য হচ্ছেন, যার ফলে বাজারে স্বর্ণের চলাচল ধীর হয়ে গেছে। অন্যদিকে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে যারা দেখেন, তাদের জন্য স্বল্পমেয়াদের লাভের সুযোগ তৈরি হচ্ছে। তবে দাম বেশি থাকায় নতুন বিনিয়োগ করতে তাদের আরও বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।